আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে একটু ক্যামেরার সামনে চলে আসলাম, সকালবেলার দৃশ্যটা ধারণ করার চেষ্টা করছি। এখনও আমি দেশের মাটিতেই আছি, বাংলাদেশেই আছি। তো ভাবছি যে আর কিছুদিনই তো একটু দেশটাকে একটু ক্যাপচার করে নিজের আইডিতে একটু রেখে দিব। তো দেশের মাটিতে হয়তো বেশি দিন নেই, যার কারণেই এই পদ্ধতিটা অবলম্বন করা, একটু স্মৃতি ধারণ করে রাখতে চাই। আর এটা আমার কর্মস্থল, বর্তমান কর্মস্থল বাংলাদেশে, যেখানে আমি কাজ করছি সে জায়গাটিতে আসলে আছি। তো সকালবেলা খুব একটা আমার কর্মস্থল ভালো দেখতে পাবেন না বা বোঝা যাবে না, এটা আশপাশের দৃশ্য। এটা এটা একটা রিসর্ট, তো সেখানে আছি। প্রচুর শীত, প্রচুর শীত পড়ছে, কুয়াশায় চারিদিকে ঘনঘাটা, কিছুই দেখা যাচ্ছে না। তো আশা করছি শীতের সকালগুলো মানুষের ভালো লাগে। আর ঠান্ডার মধ্যে কাজ করা একটু কঠিন, তারপরেও আমাদের করতে হয়, বিভিন্ন রকমের কাজ করি। এই তো চলছে এইভাবেই শীতের সকাল। আর এই যে আমার কর্মস্থলে আমার বন্ধুরা, সব কলিগরা একসঙ্গে হাঁটছি। তো আশা করছি ভালো লাগছে। বন্ধুরা, আপনাদেরকে আমি আমার কর্মস্থলের পরিবেশ দেখাচ্ছিলাম। তো জায়গাটা সুন্দর। বাংলাদেশের মাটিতে এরকম একটা ইকো ফ্রেন্ডলি পরিবেশে কাজ করতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার। তবে বাংলাদেশের মাটিতে স্যালারি আসলে কম থাকে, যার কারণেই মানুষ আসলে দেশে থাকতে চায় না। হ্যাঁ, দেশে থাকতে চায় না কারণ একটাই, যত ভালো প্রতিষ্ঠানে চাকরি করুক না কেন, কাজ করুক না কেন, তো সেই পরিবেশে আসলে বেতনটা খুবই কম থাকে। আর এই বেতনে আসলে বাংলাদেশের মাটিতে যে খরচ, ব্যয়বহুল খরচ, বিভিন্ন খরচ থাকে, তো ব্যয় করা সম্ভব হয় না। যার কারণেই মানুষের টার্গেট থেকে দেশের বাইরে চলে যাওয়ার। আর পারিবারিক বিভিন্ন কোলাহল তো আছেই, সেগুলো তো ভিন্ন বিষয়। তো এই পরিবেশগুলো রেখে আমাকে চলে যেতে হবে সুদূর প্রবাসে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর যারা প্রবাসী আছেন, ভিডিওটি দেখছেন বা দেখবেন ফিউচারে, তো তাদেরকে বলছি, আসলে প্রবাস জীবন অনেক কষ্ট, শুনেছি, জানি না কেমন হবে। তো এখনও আমি দেশের মাটিতে আছি। এটা জানুয়ারি মাসের আজকে 4 তারিখ চলছে। তো ইন ফিউচার হয়তো ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য। দোয়া রাখবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।